নমস্কার বন্ধুরা, নিশার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লাউ শাক চিংড়ির একটা রেসিপি। তো লাউ শাক আর চিংড়ি রেসিপি বানানোর জন্য আমি এখানে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে। জিরেটা আমি তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলের উপর দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা আমার কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি। চিংড়িটা আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা দেওয়ার পর তেলের উপর কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন, চিংড়িটা আমি তেলের উপরে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। মশলাগুলো আমি ভালো করে চিংড়ির সঙ্গে একটু কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সবজিগুলো। এখানে আমি নিয়েছিলাম একটা আলু। আলুটা দেবার পর আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, মশলার সঙ্গে আমার আলুটা একটু ভালো করে কষানো হয়ে গেছে। হালকা হালকা জল দিয়ে আমি আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব বেগুন। আমি এখানে 2টো বেগুন নিয়েছিলাম, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। বেগুনটা দেবার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেব এখানে লাউ শাকের ডাঁটাগুলো। আমি ডাঁটাগুলো আগে দিচ্ছি কারণ শাকটা তাড়াতাড়ি গলে যায়। ডাঁটাটা দেবার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ডাঁটাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি লাউ শাকগুলো। শাকগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে লাউ শাকটা আমি রেখে দিয়েছিলাম। দেখুন, শাকটা অনেকটা গলে গেছে। আমি এবার ভালো করে মশলার সঙ্গে এটা নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে আমি দেখুন শাকটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এবং এইভাবে 2-1 বার কষানোর পর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। খুব একটা বেশি জল দেব না। আপনারা এইভাবে একবার লাউ শাক রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। চিংড়ি দিয়ে লাউ শাক এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এটা কিন্তু দারুণ লাগে। আমি 2-4 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম হালকা হালকা জল দিয়ে শাকটা। তো তারপর শাকটা অনেকটা গলে গেছে দেখুন। আমি তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এটা বন্ধ করে রেখে দেব। তারপরে এখান দিয়ে আমি দিয়ে দিলাম একটু ভেজে রাখা জিরে মরিচের গুঁড়ো, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে একটু সবজির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে আমি তরকারিটা তুলে নেব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু বেশি ঝোল করিনি, শুকনো কষা কষা মতো করেছি। আর লাউ শাকে বেশি ঝোল করলে ভালো লাগবে না। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে লাগবে খুব সুন্দর।
আপনারা এইভাবে একবার হলেও লাউ শাক রান্না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আমার রান্না শেয়ার করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।